আমি ক্রেডিট কার্ড ব্যবহার করছি আজ প্রায় ৭-৮ বছর। এ পর্যন্ত আমাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। এই ভিডিওতে বলব কিভাবে এক্সট্রা চার্জ না দিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। একে দিতেই হবে। সেটা অবশ্য পয়েন্ট ভাঙিয়ে বা অন্য লেট পেমেন্ট ফি কী তা জানার আগে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। পেমেন্ট ডেটে বিল তৈরি হয়। এখানে যেমন দেওয়া আছে ২৫/৬/২০২৫ অর্থাৎ পূর্বের ১ মাসে আপনি যত কেনাকাটা করেছেন সেটা ২৫ তারিখে বিল হবে। এবং এই বিল জমা দেওয়ার শেষ তারিখটা হচ্ছে পেমেন্ট ডিউ ডেট। এখানে যেমন লেখা আছে ১০/৭/২০০০ উপলক্ষে ৫ তারিখ থেকে সরকারি ছুটি ছিল। সেই স্টেটমেন্টে ১০ তারিখ লেখা থাকলেও লাস্ট পেমেন্ট ডে ছিল ৪। আপনি যদি শেষ পেমেন্ট ডেটের মাঝে মিনিমাম পেমেন্ট ডিউ না দেন তাহলে ইন্টারেস্টের সাথে লেট পেমেন্ট ফি আসবে। ক্রস করে গেল। তখন এক্সেস লিমিট ফি দিতে হবে। ওয়ালেট ট্রান্সফার ফি। ক্রেডিট কার্ড থেকে বিকাশ, নগদ বা এরকম কোনো এমএফএসে টাকা নিলে ওয়ালেট ট্রান্সফার ফি দিতে হয়। তবে এবার আসল কথায় আসা যাক। এসব এক্সট্রা চার্জ না দিয়ে কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। প্রথমত ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করার সাথে সাথেই ইন্স্যুরেন্স বা শিল্ড বা প্রোটেকশন প্ল্যান বন্ধ করে দিন। এজন্য আপনাকে ৪. পেমেন্ট ডিউ ডেটের মধ্যেই সব টাকা পরিশোধ করবেন, অর্থাৎ বিলের যত টাকা। শুরুতেই জেনে নেবেন অ্যানুয়াল ফি কীভাবে মওকুফ করা যায়। সবসময় কার্ডের লিমিটের পুরোটা ব্যবহার করবেন না। ফ্রি না হলে বিকাশ বা নগদে টাকা। এই ছিল আজকের পরামর্শ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। যদি কোনো তথ্য দিতে ভুলে গিয়ে থাকি তাহলে ডেসক্রিপশন বক্সে আপডেট করে দিব। আর মেম্বারশিপ পয়েন্ট কী, কোথায় পাওয়া যায়, কিভাবে ভাঙানো যায় বা ডিসকাউন্ট সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান। সেটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।